হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের যে নির্বাচনী ফলাফল সেদিকে আমাদের নজর রয়েছে এবং সেই দিকে এই নজর থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ট্রেন্ড বলছে একদিকে হরিয়ানা সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে 47টি আসনে, অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে 36টি আসনে। তার পাশাপাশি জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সেখানে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স তারা কিন্তু এগিয়ে রয়েছে 47টি আসনে। আমরা আবার আলোচনায় আসবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা এতক্ষণ হরিয়ানা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এর পাশাপাশি যে জম্মু ও কাশ্মীরের যে প্রেক্ষাপট সেই বিষয়টাও একবার জানতে চাইবো। অবশ্যই যে বিষয়টা আজ সকাল থেকে আলোচনার মধ্যে বারংবার এসেছে আমাদের, যে 370 ধারার বিলোপ, এবং তার সেই কারণেই কি কংগ্রেস এখনো পর্যন্ত যেমনটা ট্রেন্ড বলছে যে কংগ্রেস এগিয়ে রয়েছে, সেই কারণেই কি এই ফলাফলের উপর তার প্রভাব পড়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই বিষয়ে জবাব শুনতে চাইবো, বিশ্লেষণ শুনতে চাইবো বিশিষ্ট সাংবাদিক জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা, যেটা স্বর্ণালীর প্রশ্ন, যে এই যে 370 ধারা বিলোপ এবং তারপরেই কংগ্রেসের এই জয় জয়কার, এটা কি তার একটা মানে সেটাই ভার্ডিক্ট? খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়। ঠিকই, এবারে জম্মু কাশ্মীরের এই নির্বাচন 2019 সালে 370 ধারা, সংবিধানের 370 ধারা অনুচ্ছেদটা খারিজ করা হলো। তারপর জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আরেকটা মানে তার রাজ্যের যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসটাকে বিলোপ ঘটানো হলো এবং লাদাখকে আলাদা করা হলো। এই সব মিলিয়ে বিতর্ক মানে মানে সারা একটা আন্তর্জাতিক স্তরেই এই বিতর্কটা চলে গেছিলো, এবং চলে গেছিলো বলবো না, এখনও রয়েছে বিতর্ক। এবং এই কাশ্মীরের সেই ঘটনার প্রেক্ষিতে সেইভাবে উগ্রপন্থী হানা যে খুব কমে গেছে তাও নয়, এর মধ্যেও বেশ কিছু উগ্রপন্থী হানা হয়েছে, জওয়ান মারা গেছে, এই ধরনের ঘটনাও ঘটেছে। তার প্রেক্ষিতে এই ভোটের প্রথম একটা কৃতিত্ব অবশ্য জম্মু কাশ্মীরের জনগণকে দিতেই হয়। সেটা হচ্ছে যে প্রায় 60% গড়ে ভোট হয়েছে 3 দফায়, এবং এক ফোঁটাও আমরা কোথাও রক্তপাতহীন একটা কাশ্মীর জায়গায় ভোট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেইখানে দাঁড়িয়ে বিজেপির হারের থেকেও বড় কথা আমার মনে হয়েছিল নির্বাচনটা রক্তপাতহীন হওয়া। অবশ্যই আমাদের এই আলোচনায় নজর থাকবে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের দুই প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য এবং জয়ন্ত চৌধুরী, দুজনকেই ধন্যবাদ।